আপনাদেরকে বলছিলাম যে আমি এই আলোকে একটি সূরার তাফসীর আপনাদেরকে শোনাবো। যেই সূরার তাফসীর আপনাদেরকে শোনানোর ইচ্ছা পোষণ করছি, এই সূরার নাম হলো সূরা দুহা। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আমাদের কি কষ্ট হবে? জানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই সূরার অবতরণের কারণ, এই সূরার মধ্যে আমাদের জীবনের জন্য শিক্ষা, এই সূরার মধ্যে আমাদের করণীয়, আল্লাহ যা শিখাতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, আমরা যেন আজকের মজলিস থেকে সেটা শিখতে পারি, বুঝতে পারি এবং বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিক। সবাই বলেন আমিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে কোন ফেরেশতা আসতেন? সবাই বলেন না কোন ফেরেশতা? জিবরিল আমিন আলাইহিস সালাম আসতেন। তো জিবরিল আমিন আলাইহিস সালাম যে আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন, কোনো কারণে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। তাফসীরের মধ্যে কোথাও বলছে 3 দিন, কোথাও বলছে 15 দিন, কোথাও বলছে 25 দিন, সর্বোচ্চ 40 দিনের কথা এসেছে। কতদিন? সর্বনিম্ন 3, সর্বোচ্চ 40 দিন ধরে আমার নবীর কাছে ওহী আসছে না। তো আমার নবীর কাছে ওহী আসলে এলাকার মানুষ জানতো, কারণ আমার নবী আল্লাহর পক্ষ থেকে ওহী পাওয়ার পর সেটা আমার নবী সাহাবায়ে কেরামকে তেলাওয়াত করে শোনাতেন এবং আমার নবীর সাহাবীরা নিজেরা শিখতেন, নিজের সন্তানদেরকে শিখাতেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন তাফসীরের মধ্যে আসছে আমার নবীর কাছে যখন জিবরিল আমিন আসছেন না, 3 দিন, 15 দিন, 25 দিন কিংবা 40 দিন, এলাকাবাসী যখন এটা বুঝতে পারছে যে নবী তো নতুন কোনো আয়াত আমাদেরকে শোনায় না, তখন যারা মুশরিক ছিল, যারা কাফির ছিল, এই রকম ব্যক্তিবর্গরা আমার নবীর শানে কটূক্তি করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন না। এক মহিলা এসেছে, কোন কোন riwayat বলছে আমার নবীর চাচী, আর কোন কোন riwayat নাম বলে নাই। মহিলা এসে বলে, তোমার কাছে যে একটা শয়তান আসতো, ওই শয়তান আসা বন্ধ হয়ে গেছে না? নাউজুবিল্লাহ বলেন না। শয়তান আসা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ও বুঝতে পারছি, তাহলে তুমি যেই রবের দাওয়াত আমাদেরকে দিছো, ওই রবের সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। সম্পর্ক কি হয়ে গেছে? এভাবে আমার নবীজিকে কটাক্ষ করছে, আমার নবীজিকে কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে। আমার নবীজিকে তো আল্লাহ রাব্বুল আলামিন সবর দান করেছেন, আমার নবীজি তাদের কোনো প্রত্যুত্তর করে না। আমার আল্লাহ বলেন, রাসূল আপনি যখন সবরের প্রমাণ দিয়েছেন, আপনার আর জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজেই তাদের কথার জবাব দিয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। তবে এটা আপনাদেরকে জানিয়ে রাখি, যদিও ওটা আমার আজকের আলোচ্য বিষয় নয়, যত নবী রাসূল দুনিয়ায় এসেছে সবাইকে উম্মত কষ্ট দিয়েছে কি দেয় নাই? বলেন না, দিয়েছে। তো নবীদেরকে যখন কষ্ট দিছে, উম্মতরা নবীদেরকে জাদুঘর বলছে, উম্মতরা নবীদেরকে আপনার পাগল বলেছে, উম্মতরা নবীদেরকে গণক বলেছে, বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। কোন নবীর হয়ে আমার আল্লাহ জবাব দেয় নাই। আমার আল্লাহ সেই নবীকে দায়িত্ব দিয়েছেন, তোমার বিরুদ্ধে ওরা বলছে তুমি জবাব দাও, তোমার বিরুদ্ধে বলছে তুমি জবাব দাও। এটা কোরআনে অনেক উদাহরণ আছে, আমি একদিন অন্যদিন আলোচনা করব। তো আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলেন, আপনাকে জবাব দিতে হবে না, আপনি সবর করেছেন এতেই যথেষ্ট, আপনার হয়ে জবাব আমি আল্লাহ দিব। বলুন না সুবহানাল্লাহ। জবাব কে দিচ্ছেন? সবাই বলেন কে? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটু আমার সাথে আপনাদের রেসপন্স করতে হবে, তাহলে আমার বলতে ভালো লাগবে। অনেকে দাঁড়িয়ে আছেন, আমাদের এদিকে এখনো জায়গা আছে, আপনারা চাইলে সামনে এসে বসতে পারবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লুযবি বাবিল মুস্তাফা খায়রিল ওয়ারা মালজাইল মাকরুবি মিফতাহিল উদাল সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। হাজরিন মুহতারাম, তাহলে যেটা বলছিলাম, জবাব কে দিচ্ছেন? আপনি
চিন্তা করতে পারেন অন্য নবী রাসূলরা নিজেদের ব্যাপারে উম্মত যখন খারাপ মন্তব্য করেছে নিজেরা জবাব দিয়েছে, আমার নবীও নিজে জবাব দিলে আর কি হতো জানেন? আজকের যুগে আমাদের অনেক ভাইয়েরা আমার রাসূলের অনেক হাদিসের ব্যাপারে তাদের মনে বড় সন্দেহ, তাদের সন্দেহ হয় এই হাদিস তো জয়ীফ, এই হাদিস তো মওযু, এই হাদিস তো গ্রহণযোগ্য না। নাউজুবিল্লাহ বলেন না। রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে কথা বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এই জগতে আল্লাহ একটা জ্ঞানের শহর স্থাপন করেছেন, আমি রাসূল হলাম সেই জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো মাওলায়ে কায়নাত মাওলা আলী। বলুন না সুবহানাল্লাহ। এই কথা যুগ যুগ ধরে বছরের পর বছর, শত শত বছর, হাজার বছর ওলামায়ে কেরাম নতশিরে মেনে নিয়েছে। সবাই ওলামায়ে কেরাম এই হাদিসের বর্ণনা করেছে। এখন আজকের যুগে আমাদের কিছু আলেম সমাজকে দেখা যায় তাদের কাছে এই হাদিসকে মওযু মনে হয়। নাউজুবিল্লাহ বলেন না। যার কারণে আমার আল্লাহ জানে আমার নবী যদি জবাব দেয় তাহলে জবাবটা তো কোরআনে থাকবে না, থাকবে হাদিসে। কোথায় থাকবে? নবী যদি জবাব দেয় সেটা কি কোরআনে থাকবে না হাদিসে থাকবে? হাদিসে থাকবে। তো হাদিসে থাকলে নবী জবাব দিলে দুনিয়ার মানুষ কোনো না কোনো এক পর্যায়ে গিয়ে বলবে এটা মওযু, এটা যায়ীফ, এটা মানি না, এটার সনদে দুর্বলতা আছে। কিন্তু আমার আল্লাহ বলে তোমাদেরকে সেই সুযোগ দিব না। আমার রাসূলকে তোমরা কষ্ট দিয়েছো, জবাব রাসূল নয় আমি আল্লাহ দিব, যাতে কোরআনে থাকে এবং কিয়ামত পর্যন্ত কেউ আমার নবীর সেই শান অস্বীকার করতে না পারে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা যে নবী দিলে তো হাদিসে থাকবে, মওযু বলবে, কোরআনকে যায়ীফ বলবে, এরকম কেউ আছে? আপনারা সবাই কিন্তু মোটামুটি যারা জবাব দিয়েছেন সবাই বলেছেন না। কিন্তু আজকের জমানায় আমরা এমন এক যুগে আসছি, এমন এক ফিতনার জমানায় আসছি, আমরা এইরকম মাহফিলের মঞ্চে বসে, মসজিদের মিম্বরে বসে এইরকম আলেমও দেখেছি যিনি বলছেন কোরআনের মধ্যে অনেক ভুল ঢুকে গেছে। বলবেন না নাউজুবিল্লাহ? আমি বানিয়ে বলছি না, আপনারা এগুলো খুঁজলে পাবেন। আলেম নামে এইরকম মন্তব্য করছে যে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে অনেক ভুল ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলবেন? তাহলে এবার খেয়াল করেন, আমার রাসূল করিম সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কটাক্ষকারীদের জবাব, সমালোচনাকারীদের জবাব আল্লাহ কোরআনে দিচ্ছেন যাতে এটা কেউ অস্বীকার করতে না পারে। আমার আল্লাহ জবাব দেওয়ার আগে, যেহেতু এটা মক্কার ঘটনা, কোথাকার ঘটনা? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আমার রাসূলকে যারা কটাক্ষ করছে এরা মক্কাবাসী। তো মক্কাবাসীদের একটা অভ্যাস ছিল, এরা কথায় কথায় কসম করত, কথায় কথায় কসম করত। তো আল্লাহ যখন তাদেরকে জবাব দিচ্ছেন, তাদের মতো করে জবাব দিচ্ছেন। আমার আল্লাহ সূরার প্রথমে দুটি কসম করেছেন। কয়টি? সবাই বলেন কয়টি? সূরায় মোট আয়াত আছে 11টি। কয়টি আয়াত আছে? 11টি আয়াতের মধ্যে প্রথম 2 আয়াতে আল্লাহ শপথ করেছেন, তারপরে 9 আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহ তাদের উত্থাপিত প্রশ্নের জবাব দিয়েছেন এবং রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়েছেন, নিয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন। দ্বিতীয় 3 আয়াতের মধ্যে আল্লাহ আমার নবীকে অতীত স্মরণ করিয়ে দিয়েছেন, আর শেষ 3 আয়াতে আল্লাহ আমার নবীকে ভবিষ্যতে কি করতে হবে, আল্লাহ আমার নবীকে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো সূরার একেবারে সংক্ষিপ্ত চিত্র। আয়াত হলো 11। আয়াত কত? 2 আয়াতে হলো শপথ, 2 আয়াতে হলো, এরপরে 3 আয়াতে হলো আল্লাহর নিয়ামতের কথা, তাদের প্রশ্নের জবাব। এরপরে 3 আয়াতে হলো আল্লাহ রাসূলকে আল্লাহ অতীত স্মরণ করিয়ে দিচ্ছেন। এরপরের 3 আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ ভবিষ্যতে কি করবেন সেটা বলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা অনেক সময় নিয়ামত পেলে অতীতের কথা ভুলে যাই, নিয়ামত পেলে অতীতের কথা ভুলে যাই। অতীত যে মনে রাখতে হবে, অতীত মনে রেখে ভবিষ্যতের কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে। এই সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে সেটা শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যেন এটা বুঝে যেতে পারি। আল্লাহ তৌফিক দিক, সবাই বলেন আমিন। তা আল্লাহ তাদের অভ্যাস অনুসারে 2টি শপথ করলেন। আল্লাহ বললেন ওয়াদ-দুহা,
ওয়াল্লাইলি ইযা সাজা, সুবহানাল্লাহ বলেন না। ওয়াদ-দুহা, শপথ যখন দিনের আলো সবচেয়ে বেশি উদ্ভাসিত হয়, দিনের আলোর সবচেয়ে আলোকিত অংশের শপথ আল্লাহ করলেন, উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। 2, ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাতের যখন সেটা গভীর হয়, যেই রাতের গভীরতার অন্ধকারে সমস্ত পৃথিবী আচ্ছন্ন হয়ে যায়, সেই গভীর রাতের শপথ আল্লাহ করলেন, উচ্চাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে শপথ কয়টা? সবাই বলেন। একটা হলো দিনের সবচেয়ে আলোকিত অংশের শপথ, আরেকটা হলো রাতের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন অংশের শপথ, সুবহানাল্লাহ বলেন না। এখন এই যে দুহা বললেন এবং ওয়াল্লাইলি ইযা সাজা বললেন, দিনের শপথ এবং রাতের শপথ করলেন, এই আয়াতগুলোর তাফসীর মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে করেছেন। কেউ কেউ বলছেন, ইমাম কুরতুবী নকল করছেন যে এখানে আল্লাহ দুহার কসম করেছেন এই কারণে, কারণ আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে আমাদেরকে হাজির করবেন, হাসরের ময়দানে। কিসের ময়দানে? সবাই বলেন কিসের ময়দান? হাসরের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন, সেই সময়টা হবে দুহার সময়, সুবহানাল্লাহ বলেন না। কিসের সময়? আল্লাহ কোরআনে এটা বলেছেন, ওয়া আইয়ুহশারান নাসু দুহা, আল্লাহ বলছেন আমি মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত করব দুহার সময়, সুবহানাল্লাহ বলেন না। আবার কোন কোন মুফাসসিরিন বলছেন এখানে দুহা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কসম করেছেন কারণ এই সময়টাতে আল্লাহ আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ আল্লাহর নবী মুসার সাথে কথা বলেছেন। তো এই যে বিভিন্ন তাফসীর উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম করেছেন, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদেরকে শুধু একটা তাফসীর শোনাই। ইমাম ফখরুদ্দিন রাজি উনি তাফসীর আল কবীরের মধ্যে বলছেন, অসংখ্য অগণিত মুফাসসিরিনে কেরাম বলছেন দুহা মানে দিনের ওই অংশ যেখানে আলো সবচেয়ে প্রকাশিত হয়েছে, ওয়াল্লাইলি ইযা সাজা মানে রাতের অন্ধকার যখন আচ্ছন্ন করে রেখেছে পৃথিবীকে। এটা কোরআনের আয়াতের একেবারে হাকিকি অর্থ, শাব্দিক অর্থ, এটা আমরা মানি। তবে এই হাকিকি অর্থের পেছনে একটা গোপন রহস্য লুকিয়ে আছে, সেটা হলো দুহা মানে আল্লাহ নবী মুস্তাফার নূরানি চেহারা মোবারকের কসম করেছেন। লাইলি সাজা মানে আল্লাহ নবী মুস্তাফার কালো ঘন চুল জুলফ মোবারকের কসম করেছেন, ছাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই দুইটা কসম আল্লাহ করেছেন। তো আরো অন্যান্য তাফসীর আছে, আমি এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন রাসূলের শানে যারা কটূক্তি করছে, সমালোচনা করছে, তাদের জবাব দেওয়ার সময় আল্লাহ আল্লাহর রাসূলের নূরানি চেহারা মোবারক এবং রাসূলুল্লাহর নূরানি জুলফ মোবারকের কসম করে বুঝালেন, তোমরা কোন মহান সত্তা নিয়ে সমালোচনা করছো, ওই নবীর চেহারাও আমার প্রিয়, ওই নবীর চুল মোবারকও আমার প্রিয়, ছাওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হাজর মুহতারাম, গেল। এবার ওরা আমার নবীকে বলেছিল আপনার কাছে যে শয়তান আসতো তার আশা বন্ধ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। এবং কেন আশা বন্ধ হয়েছে? কারণ ওই শয়তান যার কাছ থেকে আসতো, যেই রবের দাওয়াত আপনি আমাদেরকে দিয়েছেন, তিনি আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলেছেন, নাউজুবিল্লাহ বলেন না। এটা ছিল তাদের দাবি। এবার আমার আল্লাহ তাদের কথার জবাব দিচ্ছেন। আমার আল্লাহ যখন দুটি কসম করলেন, দুটি কসম করে মক্কার মানুষের অভ্যাসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন, এবার আমার আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আয় জগতের মানুষ, তোমরা যে দাবি করছো আমি আমার নবী মুস্তাফার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, তোমাদের এই দাবি সত্য নয়। আমি আল্লাহ আমার নবীর নূরানি চেহারা আনোয়ার এবং আমার নবীর জুলফ মুবারকের কসম করে বলছি, আমি আমার নবী মুস্তাফাকে ছেড়ে দেই নাই, আমার নবী মুস্তাফাকে পরিত্যাগ করি নাই, আমার নবীর সাথে সম্পর্ক নষ্ট করি নাই। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি সম্পর্ক নষ্ট, আমি পরিত্যাগ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের কথার জবাব দিয়ে দিলেন।
আবার আমার নবীর অন্তরের মধ্যে যে পেরেশানি, আমার নবীর পেরেশানি ও মানসিক সেই অস্থিরতাও দূর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এখানে মানসিক চিকিৎসা আছে, মেন্টাল হেলথের চিকিৎসা আছে। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আরো দুটি নিয়ামতের কথা বললেন। এক নাম্বার নিয়ামত তো আল্লাহ বলে দিলেন যে আমি আপনাকে পরিত্যাগ করি। খেতাব কিন্তু কাফেরদেরকে করে নাই, বলে নাই যে তোমরা বলছো আমার নবী মুস্তাফাকে আমি ত্যাগ করেছি, আমি ত্যাগ করিনি, এটা বলে নাই। আমার নবীকে খেতাব করেছেন, নবীকে উদ্দেশ্য করে বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আপনার রব আপনাকে পরিত্যাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। কাফ দুইবার এনেছে, কয়বার বলেন না? মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আল্লাহ চাইলে বলতে পারতেন মা ওয়াদ্দা রাব্বুকুম, তোমাদের রব, বা তারা কাফের ছিল, বলতে পারতেন মা ওয়াদ্দা রাব্বুন নাস, মানুষের রব বলেন নাই তোমাদের রব। আমার আল্লাহ যখন রাসূলুল্লাহর শানের কথা বলছে আমি আল্লাহ আমার রুবুবিয়ত নিয়ে তোমাদের রব বিদায় আমি আল্লাহর মধ্যে কোনো অনুমতি নাই, বরং আমি আল্লাহ যে আমার মুস্তাফার রব, এটার কারণে এটা বলতে আমি আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাকা রাব্বুকা, আপনার রব আপনাকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর রব পরিচয় দিয়ে আল্লাহ কথা বলছেন। সুবহানাল্লাহ। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, এখানে এখনো জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারবেন, ভিতরে চলে আসেন দাঁড়িয়ে না থেকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আপনারা বুঝতেছেন তো? বুঝতেছেন? একটু মনোযোগ দিবেন। তাহলে আমার আল্লাহ বললেন আমি আপনাকে কি করি নাই, ত্যাগ, আপনার সাথে সম্পর্ক নষ্ট করি নাই। এটা তো আমার নবীকে একটা নিয়ামতের স্বীকৃতি দিলেন যে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক অটুট রেখেছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে আরেকটা নিয়ামতের কথা বলছেন। কেন এদের মনে হচ্ছে যে আমি আল্লাহ আমার রাসূলের সাথে সম্পর্ক নষ্ট করব? না না না, এটা তো হতে পারে না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রাসূল আমি আপনাদেরকে আগে যেটা হাকিকি অর্থ, শাব্দিক অর্থ এটা শোনাই। আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ছাড়ি নাই। এটার মানে কি? আমি আপনাকে ছাড়ি নাই তো ছাড়ি নাই, ছাড়বো কিভাবে? কারণ আপনার সাথে আমি আল্লাহর আজকে যেই সম্পর্ক, প্রতি মুহূর্তে মুহূর্তে পরবর্তী সময়ে আপনার আমার সম্পর্ক আরো গাঢ় হবে, আরো ঘনিষ্ঠ হবে। এটা ভাঙার মতো নয়, বিচ্ছেদ হওয়ার মতো। বলেন না, বিচ্ছেদ হওয়ার মতো নয়। আমার আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন আই মা ইনদি ফি মারজিইকা ইলাইয়া ইয়া মুহাম্মাদু, হে রাসূল আপনি যখন দুনিয়াবি হায়াত শেষ করে আমি আল্লাহর সান্নিধ্যে পুনরায় চলে আসবেন, তখন আমি আপনার জন্য যেই ভালোবাসা রেখেছি, যেই সম্মান রেখেছি, যেই ইজ্জত রেখেছি, যেই আজমত আমি আপনার জন্য নির্ধারণ করে রেখেছি, খায়রুল লাকা মিম্মা আজ্জালতু লাকা মিনাল কারামাতি ফিদ দুনিয়া, দুনিয়ায় আপনাকে যতটা না আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, তার থেকে আরো বহুগুণে বেশি সম্মান, ইজ্জত, ভালোবাসা আমি আল্লাহ আপনার জন্য পরকালীন জীবনে রেখে দিয়েছি। এটা হলো একেবারে হাকিকি অর্থ। আর মাজাজি অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন কেমনে হবে? বরং প্রতিটি পূর্ববর্তী মুহূর্তের তুলনায় পরবর্তী মুহূর্তে আমি আল্লাহ আপনার ভালোবাসা আমার মধ্যে আরো বাড়ে, আপনার আমার সম্পর্ক আরো দৃঢ় হয়, ঘনিষ্ঠ হয়। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আল্লাহর সম্পর্ক কখনো কি হয় না, কমে। আমরা অনেক সময় বন্ধুত্ব করি, বন্ধুত্ব হয় স্বার্থের, স্বার্থ উদ্ধার হয়ে গেলে সেই বন্ধুত্বের আর সম্পর্ক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই জন্য বলছেন যে তোমরা সেদিন কিয়ামতের ময়দানে গেলে তোমরা আফসোস করবে, হায় ইয়া লাইতানি তাখাত্তু মাল, এই মানুষটার সাথে যদি বন্ধুত্ব না করতাম কি কত ভালো হতো। এই মানুষটা তো আজকে কোনো কাজে আসছে না। যদি আমি আল্লাহর বন্ধুদের সাথে সম্পর্ক করতাম,
যদি আমি আল্লাহওয়ালাদের সাথে সুসম্পর্ক করতাম, আজকে তাদের মাধ্যমে আমার উপকার হতো। বলুন সুবহানাল্লাহ। হাজির মুহতারাম, তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কয়টা নিয়ামতের কথা বললেন? 2। 1 নাম্বার বলেছেন আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয় নাই, আছে অটুট। 2 নম্বরে বললেন কেমনে ছিন্ন হবে? এটা তো ছিন্ন হওয়ার না, এটা তো প্রতিদিন আরো দৃঢ় হয়, আরো গাঢ় হয়। আপনার প্রতি আমার মহব্বত, আপনার প্রতি আমার দান, আপনার প্রতি আমার রহমত, আপনার প্রতি আমার যে দয়া দক্ষিণা, এটা তো প্রতিনিয়ত বাড়তে থাকবে, এটা কখনো কমার নয়। আপনাকে আমি প্রতি মুহূর্তে মুহূর্তে, পূর্ববর্তী মুহূর্তের তুলনায় পরবর্তী মুহূর্তে আপনার নিয়ামতকে, আপনার আজমতকে, আপনার সেই সম্মানকে আমি আরো বুলন্দ করবো। বলুন না সুবহানাল্লাহ। এবার 3 নম্বর আয়াত, 3 নম্বর নিয়ামতের কথা আল্লাহ আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার সম্পর্ক প্রতি মুহূর্তে আরো বেশি গাঢ় হবে, আরো ভালো হবে, পরবর্তী মুহূর্তে আরো ভালো আসবে আপনার জীবনে। আর আপনি এটা নিশ্চিত থাকেন, যারা স্বার্থের বন্ধুত্ব করে তাদের স্বার্থের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আমি আল্লাহ তো আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য আপনাকে বন্ধু বানাই নাই, আপনাকে দেওয়ার জন্য বন্ধু বানিয়েছি। আপনাকে আমি এত পরিমাণে দিব, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। মানে মক্কার মানুষকে বুঝালেন, তোমরা মনে করছো আমি রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করব? না না, জগতের সবাই আমাকে রাজি করে আমার সাথে সম্পর্ক রক্ষা করতে চায়, আর আমি আমার মুস্তাফার যা দরকার দিয়ে আমি মুস্তাফার সাথে সম্পর্ক রক্ষা করতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, অচিরেই আমি আল্লাহ আপনার যা চাহিদা, আপনার যা চাওয়া পাওয়া আমি মিটিয়ে দেব, আপনার প্রয়োজন পূরণ করব, আপনার চাহিদা প্রত্যেকটা বিষয় আপনাকে দেব, যাতে করে আপনি রাসূল রাজি হয়ে যান। বলুন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী নকল করছেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, রাসূল রাজি হয়ে যাবে, এটার মধ্যে আল্লাহর জগতের সব নিয়ামত আছে। সুবহানাল্লাহ বলেন না। সব নিয়ামত, এমন কোন নিয়ামত নাই যেটা রাসূল আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন না। কারণ আল্লাহ কথার মধ্যে কোনো নির্দিষ্ট বলেন না যে এটা দিব এটা দিব। আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনাকে আপনার রব দিবেন। কি দিবেন সেটা কি নয়, নির্দিষ্ট বলেন না, কি দিবেন সেটা নির্দিষ্ট নয়। যা চাইবেন রাসূলুল্লাহ সব দিবেন। কিন্তু আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যখন এই প্রতিশ্রুতি পেয়েছেন, আমার রাসূল নিজের জন্য কিছু চান নাই, যা চেয়েছেন সেটা আমাদের জন্য চেয়েছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে যে রাসূলুল্লাহর মাহফিলে এসেছেন, বসেছেন, মিলাদুন নবীর মাহফিলে বসেছেন, এই রাসূলের কৃতজ্ঞতা আপনি কেমনে শেষ করবেন? যেই রাসূলকে রব বলছে আপনার যা লাগবে দিব, রাসূল বলে আমার কিছু লাগবে না, আমার উম্মতকে দিলে হবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটি হাদিস ইমাম কুরতুবী সেখানে নকল করেছেন। উনি বলছেন, আল্লাহর রাসূলকে যখন আল্লাহ এই প্রতিশ্রুতি দিলেন যে আপনি যা চাইবেন দিয়ে আপনাকে রাজি করব, আমার রাসূল আল্লাহর কাছে আর কিছু না চেয়ে শাফাআত চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হিয়া শাফাআতু ফি জামিইল মুমিনিন, সমস্ত মুমিনিনদের জন্য শাফাআত করার অধিকার রাসূল আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের রওয়ায়াত আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফের 3387 নম্বর হাদিস, হযরতে সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা হচ্ছেন হাদিসের বর্ণনাকারী। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম। আমার নবীর আগেও নবী ছিল কি ছিল না? বলেন না। ওনাদের উম্মত ছিল কি ছিল না? ওনাদের নবী অন্য নবীদের সাথে উম্মতের সাথে কতটুকু বন্ডিং, কতটুকু আন্তরিকতা, আর আমার নবীর সাথে আপনাদের আমাদের কতটুকু আন্তরিকতা, এই হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন। আমার নবী কোরআন পড়ছেন, আমার নবী দেখছেন কোরআনের মধ্যে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন। কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম বলছেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্না কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে এই জগতের মধ্যে তুমি প্রেরণ করেছো। আমি
আমি যখন তোমার বান্দাদেরকে দাওয়াত দিলাম, আমি যখন তাদেরকে তোমার একত্ববাদের কথা শোনালাম, তোমার অনেক বান্দারা আমার কথা শুনে নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা ভুল পথে চলে গেছে। কাসীরাম মিনান নাস, অসংখ্য গণিত মানুষ আমার অবাধ্য হয়েছে। আল্লাহ, যারা আমার কথা শুনে নাই, যারা ঈমান আনে নাই, আমি ইব্রাহিম তাদের দায়িত্ব নিতে পারবো না। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আমি তোমার কাছে জানিয়ে দিলাম, যারা আমার কথা শুনেছে, যারা আমাকে অনুসরণ করেছে, যারা ঈমান এনেছে, আমি ইব্রাহিম তাদেরকেই শুধু আমার দলভুক্ত করলাম। যারা অবাধ্যতার দিকে চলে গিয়েছে, আমি তাদের দায়িত্ব নিলাম না। তাদের ব্যাপারে তুমি জানো, তাদের ব্যাপারে বলেন না, তাদের ব্যাপারে তুমি জানো। আমার নবী কোরআনুল কারীম পড়ছেন, হযরত সাইয়্যিদিনা নূহ নাজিউল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আল্লাহ, তোমার বান্দাদেরকে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছো, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, তারা আমার কথা শুনে নাই। আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, তুমি দায়িত্ব দিয়েছো, আমি দায়িত্ব পালন করেছি, তারপরও যারা আমার দাওয়াতে সাড়া দেয় নাই, ঈমান গ্রহণ করে নাই, তোমার একত্ববাদ মেনে নেয় নাই, আমি তাদের জন্য বদদুয়া করছি, তাদের ঘর দুয়ার সহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। নাউযুবিল্লাহ। লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই জগতের মধ্যে কোনো কাফেরের ঘর অবশিষ্ট রাখবা না, তাদেরকে সমূলে এই জগৎ থেকে নিশ্চিহ্ন করে দাও। তুমি যদি তাদেরকে দুনিয়ার জগতে থাকার সুযোগ দাও, তুমি যদি তাদেরকে জীবিত রাখো, তাদের নসল থেকে আরো এইরকম কাফের জন্মগ্রহণ করবে, তাদের নসল থেকে এইরকম আরো অবাধ্য সন্তান আসবে। আমি তোমার কাছে দোয়া করি, যারা ঈমান আনে নাই তাদেরকে ধ্বংস করে দাও, আমি তাদের দায়িত্ব নিব না, আমি শুধু যারা ঈমান এনেছে তাদের দায়িত্ব নিলাম। কয়জনের কথা বললাম বলেন না? দুইজন। আমার নবী কোরআনুল কারীম পড়ছেন, সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেন, আয় আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি দাওয়াত দিয়েছি, তোমার বান্দাদেরকে ঈমান আনার জন্য বলেছি, তোমার বান্দাদেরকে আমি তোমার একত্ববাদের কথা শুনিয়েছি, তোমার আখিরি জামানার নবী আসবেন, ওনার শান ও মানের কথা শুনিয়েছি, তারপরও অনেকে আমার কথা শুনে নাই, অনেকে ঈমান আনে নাই, অনেকে অবাধ্য আচরণ করেছে। আল্লাহ, আমি জানি না তাদের ব্যাপারে তুমি কি করবা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তোমার ইচ্ছা হলে তোমার বান্দাদেরকে তুমি শাস্তি দিবা, ওয়া ইন তাগফির লাহুম, আবার তোমার ইচ্ছা হলে তাদেরকে তুমি ক্ষমা করে দিবা। কেননা ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তুমি মহাপরাক্রমশালী, তুমি বড় বিজ্ঞ, কেমন বিচার করা দরকার তুমি ভালো জানো। তোমার যা ইচ্ছা করবা, আমার কোনো আপত্তি বলেন, আমার কোনো আপত্তি। কয়জনের কথা শুনলেন? একজনও উম্মতের দায়িত্ব নিছে? বলেন নিছে? ইব্রাহিম নবী উম্মতের দায়িত্ব নেয় নাই, নূহ নাজিউল্লাহ উম্মতের দায়িত্ব নেয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নাজিউল্লাহ, ঈসা রূহুল্লাহ দায়িত্ব নেয় নাই। আমার নবী যখন কোরআনের এই আয়াতগুলো পড়লেন, মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আসছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ফারাফা ইয়াদাইহি, আমার নবী দুই হাত আসমানের দিকে তুলে দিলেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বললেন, ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ, তোমার নবী ইব্রাহিম কি করেছে আমি সেটা জানতে চাই না, তোমার নবী নূহ তোমার কাছে কি বদদুয়া করেছে সেটাও জানতে চাই না, তোমার নবী ঈসা তোমার উপর ছেড়ে দিয়েছেন দায়িত্ব, আমি সেটাও শুনতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, আমার উম্মত গুনাহগার হোক, আমার উম্মত আবেদ হোক, আমার উম্মত ভালো কাজ করুক, আমার উম্মত মন্দ কাজ করুক, আমার সমস্ত উম্মতের পক্ষে আমি রাসূলুল্লাহর শাফাআতকে তোমার কবুল করতে হবে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে ছেড়ে যেতে পারবো? আমার উম্মতকে আমি ছেড়ে যেতে পারবো না। আমি ওনাদের মতো বলতে পারবো না, তুমি ক্ষমা করলে করো, শাস্তি দিলে দাও, বলতে পারবো না। আমি তোমাকে এটা বলতে পারবো না যে আমি তাদের দায়িত্ব নেই নে, তাদেরকে ধ্বংস করে দাও। আমি তোমাকে এটা বলতে পারবো না, আমি এটা বলতে পারবো না, আল্লাহ তুমি আমার উম্মতকে আমার হাওলা করে দাও। সুবহানাল্লাহ। আমার উম্মতকে আমার হাওলা করে দাও। রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের জিম্মাদারি, আমার উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তুমি আমার হাতে তুলে দাও। এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, কি করছেন?
কি করতেছেন এগুলা? দোয়ার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চোখ মোবারক থেকে যখন অশ্রু ঝরা শুরু হলো, হাদিসের মধ্যে মুসলিম শরীফের 387 নম্বর হাদিসে আসছে, ওয়া বাকা, আমার রাসূল যখন ক্রোধন করলেন, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, রব্বুল জালালের ওই দরবারে ইলাহিতে আল্লাহর রাসূলুল্লাহর চোখের পানি সহ্য হয় নাই, সাথে সাথে জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি আমার নবী মুস্তাফার দরবারে হাজির হও এবং আমার নবী মুস্তাফাকে জিজ্ঞেস করো, ফাসাল হুমা ইউবিকিক, তাকে জিজ্ঞেস করো তিনি কেন কান্না করছেন। এমন অবস্থায় আমার আল্লাহ তাকে প্রশ্ন করতে বললেন, যদিও আমার আল্লাহ কারণ জানে কি জানে না? বলেন না, জানে কি জানে না? হাদিসের মধ্যে আসছে আল্লাহ জানেন। তারপরে জিবরিল আমিনকে বললেন, ফাসাল হুমা ইউবিকিক, আমার রাসূলকে জিজ্ঞাসা করো আমার রাসূলুল্লাহর নূরানি চোখ মোবারক থেকে অশ্রু কেন ঝরে, আমার রাসূল কেন কান্না করে। জিবরিল আমিন আসলেন, আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন। আমার রাসূল বলে, আমি কোরআন তেলাওয়াত করে দেখলাম নূহ আলাইহিস সালাম উম্মতের জিম্মাদারি নাই বদদুয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। আমি তো এটা মানতে পারি না, আমি আমার প্রত্যেকটা উম্মতের বিপরীতে আমি রাসূলের দায়িত্ব চাই, আমি রাসূলুল্লাহর হাতে তাদের দায়িত্ব সুপর্দ হোক, এটা আমি চাই। এটার জন্য আমার চোখের পানি পড়ছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে ভালোভাবেই জানেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর কাছে এই খবর পৌঁছালেন, আমার আল্লাহ আমার রাসূলকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইযহাব ইলা মুহাম্মদ, আই জিবরিল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ফাকুল, এবং আমার পক্ষ থেকে তাকে বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যে আয়াত আপনার উপর নাজিল করলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে ততক্ষণ পর্যন্ত দিবেন সেই জিনিসগুলো দিবেন যেগুলো পেলে, যতক্ষণ পেলে আপনি রাসূল রাজি হবেন। আপনার সেই আয়াতের মেজদাকে আমি আল্লাহ আপনাকে প্রতিশ্রুতি দেই, আপনি যখন দুনিয়ার কোনো সম্পদ চান নাই, কোনো কিছু চান নাই, উম্মতের জিম্মাদারি চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা, আপনার উম্মতের ব্যাপারে আপনি কি সিদ্ধান্ত নিতে চান, আপনাকে সেই সিদ্ধান্ত নেওয়ার ইখতিয়ার দিয়ে আমি আল্লাহ আপনাকে রাজি করব। সহজে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা নাসুক, আপনার উম্মতের পাপাচারিতার কারণে, আপনার উম্মতের অবাধ্যতার কারণে আমি আল্লাহ আপনার সাথে দুর্ব্যবহার করব না, আপনাকে দায়িত্ব দিব উম্মতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জানালেন, এবার আমি আল্লাহর কাছে গিয়ে বলে দাও আমার আল্লাহর কাছে, আমি রাসূল আল্লাহর এই সিদ্ধান্তের উপর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার আর কিছু লাগবে না, উম্মত দিলে হয়ে যাবে, উম্মতের দায়িত্ব আমার হাতে দিলে আমি রাজি। সুবহানাল্লাহ বলেন না। যেই রাসূল নিজের জন্য চাইলেন না, পরিবারের জন্য চাইলেন না, দুনিয়ার জন্য চাইলেন না, শুধু উম্মতের জন্য চেয়েছেন, সেই রাসূলের উম্মত হিসেবে আমরা কি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি? একটা আওয়াজ দিয়ে বলেন না, পারছি না। এইরকম মাহফিলগুলো হলো কৃতজ্ঞতা প্রকাশের একটু মাধ্যম। আল্লাহ যদি কবুল করে, হয়তো এই শুকরিয়া জ্ঞাপনের কারণে আল্লাহ বলবে, রাসূল আপনি তাদের জন্য চেয়েছেন, তারা আপনাকে ভুলে নাই, আপনার ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছে, দুলালাবাদ কিশোর ও যুব সংঘ তারা মানুষের কাছে আপনার শান পৌঁছানোর ব্যবস্থা করেছে। রাসূল আপনাকে তো কথা দিয়েছিলাম উম্মতের ব্যাপারে আপনাকে স্বাধীনতা দিব, আজকে আপনার সেই উম্মতদেরকে বাছাই করে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। উচ্চাসে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই রাসূল পাক সাহেবুল আওরাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামার শাফাআতের মাধ্যমে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন না আমিন। এজন্য আপনারা হয়তো এই আয়াত সব সময় শুনছেন, কিন্তু এটার গভীরতা কখনো অনুধাবন করেন নাই। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল বলছেন জ্ঞানের শহরের দরজা, মাওলা আলী শেরে খোদা ইরাক গিয়েছেন। কোথায় বলেন না, কোথায়? ইরাক গিয়েছেন। ইরাকের মধ্যে ইরাকের আলেমরা মানুষের কাছে প্রচার করছে আল্লাহর কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো বলেন না, যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতগুলোর মধ্যে একটি আয়াত আছে যেটা আমাদের অন্তরে আসা জায়গায়, আমাদের অন্তরে
আশা জাগাতে পারে এমন আয়াত একটা, সর্বশ্রেষ্ঠ আশা জাগানি আয়াত কোরআনে একটা আছে। সেটা কোনটা? ওরা ইরাকবাসীর কাছে ইরাকের আলেমরা প্রচার করছে যে সেটা হলো ইন্না আরজা আয়াতিন ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক যে আয়াত তেলাওয়াত করলে আল্লাহর বান্দাদের অন্তরে আশা সৃষ্টি হয়, তারা হতাশা থেকে বেঁচে যায়, তারা ডিপ্রেশন থেকে বেঁচে যায়, সেই রকম সর্বশ্রেষ্ঠ আশা জাগানি আয়াতটা হলো, ওরা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আয় আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা যারা নিজেদের উপর অন্যায় করেছো, তোমরা হতাশ হইও না, হতাশ হইও না, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। কারণ আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি